হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি একটা খুবই কমন বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমরা Google Pixel ইউজাররা ফেস করে থাকি। যখন আমরা কোনো সিম ইনস্টল করি, বিশেষ করে টেলিটক বা যে এরিয়াগুলোতে আপনার ধরেন নেটওয়ার্কের ইস্যু থাকে, তো আমরা কি করি এগুলাতে মানে নাম্বারে কল দিলে বা এই সার্ভিসগুলো কাজ করতে চায় না। তো এই সমস্যাটার সবচেয়ে বড় মূল কারণ হচ্ছে যে, এই যে আমাদের সিমগুলোর সেটিংস থাকে, এগুলোর নিচের দিকে 2G নেটওয়ার্ক মোডটা অন থাকে। তো আমরা যদি 2G প্রোটেকশনটা অফ করে দিই, তাহলে কিন্তু আমাদের ডাটাটা ঠিকমতো কাজ করবে, মেসেজ আসা যাওয়া কাজ করবে। কারণ বর্তমানে অনেকগুলো এরিয়াতে আপনার 3G সার্ভিস বা এগুলা বন্ধ করে দেওয়া হয়েছে। তো যার কারণে শুধু 4G টা এভেইলেবল আছে। এই সমস্যাগুলো আমরা উভয় সিমের ক্ষেত্রে যদি অফ করে দিই, তাহলে আমাদের মেসেজ আসা যাওয়া করা বা আদার্স যে ইস্যু গুলো আছে এগুলা ঠিকমতো কাজ করবে। তারপর আমরা দেখা গেছে আপনার সিমের ক্ষেত্রে একটা eSIM ইনস্টল করি, একটা ফিজিক্যাল করি। দেখা গেছে আমরা অনেকেই জানি না যে, বিশেষ করে আমি বলতে গেলে আমি নিজেও জানতাম না যে একসাথে ২ টা eSIM ইউজ করা যায়। তো আমি একটা স্কিটো রাখছি, একটা রবি রাখছি। তো আমার এটা অফ করে দিলে, আমি যদি এটা অন করি, তাহলে আমার দেখা গেছে অন্য একটা সিম অফ করতে বলবে। এখন আমি গিয়ে মনে করেন আমার রবিটা অফ করে দিলাম। আমার এই কি বলে কোন সিমটা আমি চালু করতে চাই। তো আমি টেলিটক আর স্পিটো রাখছি। তো আমার এখন ২ টাই সিম একসাথে কাজ করতেছে। আপনি দেখতে পাচ্ছেন। একটু লোড হতে সময় লাগছে, যেহেতু এই এরিয়ার মধ্যে গ্রামীণ ফোনের কভারেজটা তেমন একটা নাই। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি ২ টা সিম একসাথে কাজ করতেছে। বিষয়টা কিন্তু অনেক সারপ্রাইজিং। তো আমরা সেম ভাবে একটা অফ করে আরেকটা অন করতে পারি। যেমন আমি স্কিলটা খুব কম ইউজ করি, টেলিটকের ডাটা খুব ভালো দেয়, সেই জন্য আমি ওটা ইউজ করি। তো আমি সেক্ষেত্রে আমার দরকার যে কোন সিমটা চালু রাখা। তো আমার দরকার হচ্ছে রবি আর টেলিটক। তো আমি অ্যাক্টিভেট করলাম। মোবাইল ডাটার জন্য টেলিটক থাকে, টেক্সটের জন্য টেলিটক, কলসের জন্য আজকে বিটেন থাকে। তো এটা দিলে আপনার যেই স্কিটোটা আছে, স্কিটো সিমটা অফ হয়ে যাবে। আ ওহহো! রবিটা অ্যাক্টিভেট হচ্ছে। আপনারা 2G প্রোটেকশনটা সবসময় অফ রাখবেন, এটা বেস্ট হবে। একেবারে যখন 4G পাবেন না, তখন 2G প্রোটেকশনটা অ্যাক্টিভেট করে আপনার কলের কাজ করতে পারবেন। এখন এখানে হয়তোবা আপনারা দেখতে পারেন অ্যানাদার কোনো সিম ইউজ করা যায় কিনা। আমি এটা করব না, কারণ হচ্ছে আমার এখানে ২ টা সিম আছে। আমি বছরে মনে হয় ৩ বার নাকি ৫ বার সোয়াইপ করতে পারবো, স্ক্যান করতে পারবো। তো আমার অলরেডি ৩-৪ বার হয়ে গেছে। সো এখন যদি কোনো একটা বাদ হয়ে যায়, আমি প্রবলেমে পড়ে যাবো। তো আপনারা এই জিনিসটা চেক করতে পারেন যে একাধিক সিম কাজ করে কিনা। আশা করি আপনারা একসাথে একটা ফোনে এখন নিজের দরকারে যখন যে সিম ইউজ করা লাগে সে সিম ইউজ করতে পারবেন। সে সিম কাজে লাগবে। এই জিনিসটা হচ্ছে অনেক হেল্পফুল হবে সবার জন্য। যেমন আমার কি হতো, আমি একটা আইডি আমার Facebook এক আইডিতে, WhatsApp এক আইডিতে, এবার আমি প্রবলেমে পড়ে যাই 2 স্টেপ ভেরিফিকেশন এর ক্ষেত্রে। কিন্তু এখন আমি একটা সিম অন করে আরেকটা অন করতে পারি, আরেকটা অফ করে একটা অ্যাক্টিভেট রাখতে পারি। এই জিনিসটা খুব হেল্পফুল হয়। আশা করি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে Google Pixel 7 Pro এর ক্ষেত্রে আমাকে আস্ক করতে পারেন। এটা আমি প্রায় ১.৫-২ বছর ধরে ইউজ করতেছি। মোটামুটি আল্লাহর রহমতে ভালোই আমার একটা এক্সপেরিয়েন্স আছে। আমি প্রপারলি ইউজ করতেছি। ব্যাটারি ব্যাকআপ এখনো খুব ভালো পাই, ক্যামেরা হতে সবই। আর আমার ভিডিওতে আমার কথার ক্ষেত্রে কিছুটা অগোছালো হতে পারে, ভুল হতে পারে। সেক্ষেত্রে আমাকে অবশ্যই আপনারা জানাবেন যে আমার আর কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে কথা বলা, বা আপনারা আর কি বিষয় জানতে চান। আমার যতটুক টেকনিক্যাল নলেজ আছে আমি সেটা আপনাদের মাঝে ইনশাআল্লাহ শেয়ার করব। সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপিরেশন দিবেন। আসসালামু আলাইকুম।